আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে আবার চলে আসলাম বল থেকে যশোর বোর্ড 2017 প্রশ্ন। অ্যাজ ইউ নো দ্যাট আমরা বরাবরই বোর্ড কোশ্চেনটা পিক করার সাথে সাথে 2-3টা এক্সট্রা প্রশ্ন দেই, যেগুলো একটু আপডেটভাবে ডিজাইন করা। এখানেও থাকতেছে সেমভাবে। আগে আমরা প্রশ্নটা দেখব, দেন প্রশ্ন রিলেটেড থিওরি দেখব, দেন খুবই স্পিডে এটা সলভ করে ফেলবো। চলো প্রশ্ন দেখো, এখানে লেখা আছে কেজি মিটার পার সেকেন্ড, একটা কার্ভ দেওয়া আছে আর এটা সেকেন্ডে দেওয়া আছে এক্স অক্ষে। যেহেতু এটা কেজি মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এটা কিন্তু দেখেই বুঝি ভর আর বেগের গুণফল, দ্যাট মিন্স ভরবেগ। এখানে লেখা নাও থাকতে পারে অনেক সময় যে এটা ভরবেগ, তারপরেও আমরা এই প্রশ্ন দেখে বুঝে ফেলবো যে এটা আসলে ভরবেগ। দেন এখানে দেখি আমাদের কি ঘটছে, যে যখন সময় 0 তখন কোনো ভরবেগ নাই, 20 সেকেন্ড সময় গিয়ে ভরবেগ হয়ে গেছে 200, 45 সেকেন্ড সময়ও ভরবেগ হলো 200, 60 সেকেন্ডে গিয়ে আবার ভরবেগ বেড়ে গিয়ে 300 হয়ে গেছে। দেন সি থেকে ডি পজিশন অর্থাৎ 90তম সেকেন্ডে গিয়ে আবার গোল্লা হয়ে গেছে। এখন 1 নম্বর প্রশ্ন ছিল, মানে গ নম্বর প্রশ্নে ছিল যে প্রথম 25 সেকেন্ড সময় স্মরণ কত। এই গ্রাফ থেকে যখন স্মরণ চাইবে আপনি জাস্ট দেখবেন এখানে কেস কয়টা। 0 থেকে 25 সেকেন্ডে কি একটা কেস, দুইটা কেস, তিনটা কেস, চারটা, না কতগুলা কেস, চলেন একটু দেখি। 0 থেকে 20 সেকেন্ড একটা কেস, 20 থেকে 45 সেকেন্ড আর একটা কেস, আমাদের চাইছে 0 থেকে 25 সেকেন্ড। তাহলে আমরা 0 থেকে 20 সেকেন্ডের জন্য একটা অঙ্ক করতে হবে এবং 20তম সেকেন্ড থেকে 25তম সেকেন্ডের জন্য আরেকটা অঙ্ক করতে হবে। এটা হইছে ও এ অংশের অঙ্ক আর এটা হইছে স্যার এ বি অংশের অঙ্ক। এবার একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এটা ভরবেগের একটা কার্ভ দেওয়া আছে আর এম এর মান 10 বলে দিছে, আপনি কিন্তু এটা মনে মনেই এই ভরবেগের ভর বাদ দিয়ে শুধু বেগ ভার্সেস জিনিসটা করতে পারেন। স্যার কিভাবে? একদম ইজি, এটা মনে মনে করা যায় স্যার। কত সেকেন্ড? এটা হলো 20, এটা 45, এটা হইছে স্যার 60 অ্যান্ড দেন এটা হইছে 90। এখানে ছিল কত স্যার? 200 ছিল। যদি আপনি 10 দিয়ে ভাগ দিয়ে দেন, ভরবেগ মানে কি স্যার? ভর আর বেগ ডিভাইডেড বাই যদি এম করেন, এম কাটা শুধু ভি পাবেন। সো 200/10 হুইচ ইজ অনলি 20। তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর এটা হলো 30 মিটার পার সেকেন্ড সিমিলারভাবে। সো আমরা কিন্তু বুঝে গেলাম যে আসলে এই এ পয়েন্টে তার বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, বি পয়েন্টেও বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, সি পয়েন্টে বেগ হয়েছে 30 মিটার পার সেকেন্ড। কারণ বেগ ছাড়া তো আর আমরা স্মরণ বের করতে পারবো না, এই জন্য বেগ তো আমাদের লাগবেই। আপনি যদি মনে মনে এটা বের করতে পারেন, এটা কিন্তু আঁকানো দরকার নাই, জাস্ট আপনি মনে মনে বের করে নেন এটা, তাহলে কাজ শেষ। এখন তাহলে চলেন আমরা ও এ অংশের কাজটা করি। এটা সম্পূর্ণই মনে মনে, আপনি মন চাইলে আঁকেন, না মন চাইলে নাই। ও এ অংশে তবে আমি মনে করি এটা আঁকাইতে হাইয়েস্ট 1 মিনিট কি 2 মিনিট লাগতে পারে। আপনি আঁকায় অঙ্কটা করলে ভালো হয়, এরকম বেগ ভার্সেস যদি আপনি সময় কার্ভে কনভার্ট করে নেন। এদিকে সব সেকেন্ড। ও এ অংশে স্যার আদি বেগ ইউ এর মান হয়েছে গোল্লা, শেষ বেগ এর ভি এর মান হয়েছে গিয়া 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইমের মান কত? টাইমের মান বলা আছে 20 সেকেন্ড। আপনাকে এস বের করতে হবে। এই চারটা আছে এমন কোন সূত্র স্যার? জি স্যার, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই উইথ টি। আদি বেগ গোল্লা, শেষ বেগের মান 20/2 মাল্টিপ্লাই উইথ টি এর মান 20, সো 10 to 100 মিটার। ওই অংশ শেষ। এবার এবি অংশে, এবি অংশটা দেখেন, এবিটা হলো সমবেগ অংশ। সমবেগ মানেই আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। শেষ বেগ কত ছিল স্যার? 20 ছিল। সো এই পুরো অংশে বেগের মান 20 অ্যান্ড টাইম কত? এবি অংশ থেকে আমরা শুধু কয় সেকেন্ড নিব স্যার? যেহেতু 25 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড নিয়ে নিছি, এখান থেকে নিব জাস্ট 5 সেকেন্ড স্যার। সো টি2 এর মান আমরা বসাবো 5 সেকেন্ড আর ভি এর মান তো 20 আছে মিটার পার সেকেন্ড। 5 20 কত? 100 মিটার। সো টোটাল এস এর মান কত আসছে? এস ইকুয়াল টু S1 প্লাস S2 200 and 100 হুইচ ইজ 300 মিটার। এগুলো হলো একদম বাচ্চাদের অঙ্ক স্যার। এটা আসলে আমি করাইতে চাইও নাই, বাট যেহেতু আমরা সৃজনশীলগুলো সবগুলোই করাই দিই, এই জন্য এটা করাই দিছি। দেন পরেরটাতে চলে আসি।
আমরা কিন্তু এখন মনে মনে এটা বুঝেই গেছি, এখানে বেগ 20, এখানে বেগ 30, দ্যাট ইজ আমাদের বলছে ও এ বি বিসি সিডি, ও এ বি বিসি সিডি অংশে বলের মান কেমন কেমন ছিল সেটা বের করেন স্যার। এখন এই জায়গায় দুইভাবে করা যায় স্যার, যেহেতু ভরবেগ দেওয়া আছে সেই জন্য একভাবে করতে পারি, আর আমাদের একদম সনাতন পদ্ধতিতেও আমরা করতে পারি। দুইটা পদ্ধতি আমি দেখায় দিচ্ছি। সো টাইপ 1 আমরা করব এফ ইকুয়াল টু এম এ দিয়ে বের করা যায় স্যার। আর আমরা করব টাইপ 2তে আমরা কি করব দেখেন, ভরবেগের পরিবর্তনের হারকে কি বলছিল স্যার, যে আমরা যদি ডেল্টা পি বাই ডেল্টা টি নেই তাহলে আমাদের আসলে বলের পরিবর্তন চলে আসছিল, মানে ডেল্টা অফ এফ আসছিল। স্যার এইটা কিভাবে, এটাও একটু ড্রাইভ করে দেখাই। আপনারা এফ ইকুয়াল টু শিখছিলেন এম এর জায়গায় এম থাকুক, এর মান বসায় দেন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে কত আসে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই অফ টি। এম ভি মানে কি স্যার, এম ভি মানে হইল স্যার শেষ ভরবেগ, বিয়োগ এম ইউ মানে কি স্যার আদি ভরবেগ, ওকে, ডিভাইডেড বাই সময়। আসলে সময় মানে সময়ের পার্থক্য স্যার। যেমন আপনি যদি এই বিসি সেগমেন্ট নিয়ে কাজ করেন তাহলে কি আপনি 60 সেকেন্ড নেবেন টি এর মান, না 45 সেকেন্ড নেবেন? স্যার কোনোটাই নিব না, আমি টাইমের মান নিব 15 সেকেন্ড। কেন 15 সেকেন্ড? কারণ 45 থেকে 60 হইতে স্যার 15 সেকেন্ড লাগে। তার মানে আপনারা যখন টাইমটা আসলে লেখেন, এখানে যে টাইমটা লেখেন সেই টাইমটা আসলে সময়ের পরিবর্তন। আর আমরা জানি পরিবর্তন বুঝাইতে এই যে ডেল্টা সাইন বোঝায়, ডেল্টা দিয়ে তারপরে কিছু লেখা মানেই সেটার পরিবর্তন স্যার। তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এটা কি ভরবেগের পরিবর্তন না? আর আমরা জানি ভরবেগকে পি দ্বারা রিপ্রেজেন্ট করে, তাহলে ডিপি বসবে এইটার পরিবর্তে উপরে ডিপি। আর সময় মানে সময়ের পরিবর্তন ডিটি। যেহেতু দুইটাই পরিবর্তন লিখছি তাহলে ফোর্স মানেও আসলে ফোর্সের পরিবর্তন, তাহলে ডেল্টা অফ এফ। আমি স্যার এই ফর্মুলাটা বুঝাইলাম যে ডেল্টা অফ এফ কীভাবে ডিপি বাই ডিটি হয়। এইভাবে অঙ্কটা করে দিব আমি। এটা অনেকের কাছে মনে হইতে পারে স্যার আধ্যাত্মিক কিছু আপনি আবার লিখছেন কেন, এই জন্য আমি সনাতন এফ ইকুয়াল টু এম এ দিয়েও করে দিব। আপনাদের যার যেটা ভাল লাগে সে সেটাই শিখবেন, তবে আমি সাজেস্ট করি দুইটাই শেখেন। চলেন আগে সনাতন দিয়ে শুরু করি। স্যার ও এ অংশে আমার ফোর্স বের করতে গেলে আপনার এম লাগবে আর এ লাগবে। এম তো দেওয়াই আছে ও এ অংশে, সব জায়গাতেই স্যার এম সেম, এম চেঞ্জ হয় না, শুধু আপনাকে ও এ অংশে অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তাহলে চলেন আমরা টাইপ 1 শুরু করি। ওকে, টাইপ 1 দিয়ে সলিউশন শুরু। ও এ অংশে আগে আমাদের ত্বরণ বের করতে হবে স্যার। ও এ অংশে দেখেন আদি বেগ কত আছে, ইউ সমান গোল্লা, শেষ বেগের মান দেওয়া আছে স্যার 20 এবং টাইমের মান বলা আছে স্যার 0 থেকে 20 সেকেন্ড, হুইচ ইজ, এটা হলো মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, তাহলে এটার মান হয়েছে গিয়া 20 সেকেন্ড। আপনি অ্যাক্সেলারেশন এ বের করতে চাচ্ছেন। আপনি জানেন যে এ ইজ ইকুয়াল টু হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই অফ টি। সো 20 মাইনাস আদি বেগ গোল্লা ডিভাইডেড বাই টাইমের মান 20, হুইচ ইজ 1 ms ইনভার্স 2। তাহলে আপনি এফ অফ ও এ পেয়ে গেছেন। ফোর্স অফ ও এ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মান কত 10 ইন্টু এর মান কত 1, হুইচ ইজ 10 নিউটন। গেল এইটাই যদি আমরা টাইপ 2 দিয়ে করতাম। আচ্ছা আমি আগে এটা শেষ করে করায় দিব, একসাথেই করায় দিই। হ্যাঁ, টাইপ 1 টাইপ 2 দুইটা একসাথে চলুক। এটা টাইপ 2তে করলে কীরকম হইতো দেখেন স্যার। ও এ অংশে টাইপ 2তে আমরা কি শিখছি, ডেল্টা এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে ভরবেগের যে পরিবর্তনটা হয়েছে। এখানে ভরবেগ কত গোল্লা, এখানে ভরবেগ কত 200, দেন ভরবেগের পরিবর্তন কত হয়েছে স্যার 200 হয়েছে, 200 মাইনাস সময়ের পরিবর্তন কত হয়েছে স্যার 20 হয়েছে, তাহলে কত আসে 20 কাটলে হুইচ ইজ 10 নিউটন। দ্যাট মিনস টাইপ 1-এর থেকে কিন্তু আপনার টাইপ 2 একটু ফাস্ট হয়েছে স্যার। টাইপ 1-এর থেকে টাইপ 2 যদি আমরা করি তাহলে আমাদের সময়টা একটু কম লাগতেছে স্যার। বাট আমি মনে করি কি যে যারা টাইপ 1 না বুঝেই টাইপ 2 করবেন শুধুমাত্র গাইড দেখে বা টেস্ট পেপার দেখে,
তারা কিছু শিখতে পারবেন না স্যার। কেন শিখতে পারবেন না? আপনি বেসিক যে রুট যে স্টাডিটা ছিল এটাই মিস করে গেছেন। সো সবগুলা দিকটাই একটু মোটামুটি মাথা আইডিয়া রাখতে হবে, যাতে করে পরীক্ষার হলে আমরা একটা ফুল কনফিডেন্টে থাকতে পারি। নাও সিমিলারভাবে এখন আর কোনো সময় নিব না, এখন খালি দুমদাম করে করব। হ্যাঁ, আবার এটা গেল টাইপ 1-এ আমি ওয়ে অংশে দুইটাই বের করে দিচ্ছি। এবার এবি অংশে স্যার, এবি অংশে এটা আবার টাইপ 1 দিয়ে করাই চলেন, মানে এফ ইকুয়াল টু এম এ দিয়ে বের করে দিব। হ্যাঁ, তাহলে এবি অংশে কি আছে স্যার? আদি বেগ কত? 20, শেষ বেগও 20। তাহলে এটার মানও 20, শেষ বেগের মানও আদি বেগের মানও 20, শেষ বেগের মানও 20। অ্যান্ড দ্য টাইম ইন্টারভাল কত স্যার? এখানে 20 থেকে 45, হুইচ ইজ 15 সেকেন্ড। তো এক্সেলারেশন আসলে আসবে গোল্লা, কারণ বেগের পরিবর্তন নাই, সো এক্সেলারেশন নাই। ইফ দেয়ার ইজ নো এক্সেলারেশন দেন দেয়ার উইল বি নো ফোর্স, সো এফ এর মান গোল্লা। স্যার যদি এটাকে টাইপ 2 দিয়ে আপনি একটু করায় দিতেন। জি স্যার, অবশ্যই আমি টাইপ 2 দিয়ে করে দিব। ডেল্টা এফ ইজ ইকুয়াল টু ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। স্যার ভরবেগের পরিবর্তন কত হয়েছে? এ পয়েন্টে ভরবেগ হয়েছে 200, বি পয়েন্টেও ভরবেগ হয়েছে 200। দেয়ার ইজ নো চেঞ্জ। সো এবি অংশে ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ডিপির মান হয়েছে গোল্লা, ডেল্টা টি এর মান আছে 15, হোয়াট এভার 0 বাই এনিথিং উইল বি 0। সো দেখেন টাইপ 1 টাইপ 2 এখানে দুইটাই আসলে আমাদের সেম ভ্যালু দিতেছে। দেন বিসি অংশে আই হোপ বাকিগুলার আমার করানোর দরকার নাই, বাকিগুলা সেম হবে। তারপরও আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা দেখায় দিই। এখন শুধু একটা দিয়ে করায় দিই আমি। এবার বিসি যদি করি, বিসি অংশে আদি বেগ 20, শেষ বেগ হয়েছে 30। সো এক্সেলারেশন কত হবে? 30 মাইনাস 20 ডিভাইডেড বাই দ্য টাইম ইন্টারভাল 15 সেকেন্ড স্যার। এবি অংশে একটু আগে মনে হয় আমরা 15 বসাইছিলাম, ওখানে 25 হবে স্যার। হ্যাঁ, টাইপ 2-তে ওখানে 15 হবে না, এখানে 15। আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, থিওরি তো বোঝানো শেষই। এখানে 15, সো কত আসে? এখানে 10 ডিভাইডেড বাই 15 আসছে এক্সেলারেশনের মান। সুতরাং এফ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এ, এম এর মান 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 15। সো এই মানটা আসতেছে 100/15। আপনারা একটু ক্যালকুলেটর টিপে নেন যে 100 ডিভাইডেড বাই 15, সো মান আসতেছে 6.67। এত কম, 6.67 নিউটন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যদি আমরা করি সিডি অংশে, তাহলে স্যার সিডি অংশের আদি বেগ কত স্যার? আদি বেগ হয়েছে 30, অ্যান্ড দ্য শেষ বেগ কত? শেষ বেগ হয়েছে গোল্লা। টাইম কত লাগছিল? টাইম লাগছে স্যার 60 থেকে 90, 30 সেকেন্ড। তাহলে এক্সেলারেশন কত হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম 30, হুইচ ইজ -1 ms ইনভার্স 2। সো এফ ইকুয়াল টু এম এ 10 ইন্টু -1, হুইচ ইজ -10 নিউটন। এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, এবং এটা দুইভাবেই করা যায়, যেটা আমি অলরেডি দেখাই দিলাম আপনাদেরকে। নাও 3 নম্বর প্রশ্নে আমরা মুভ করতেছি, যে আমাদের বলা হয়েছে যে ত্বরণ ভার্সেস সময় লেখো দেখাও। আমি কিন্তু অলরেডি এইভাবে যে করবেন, আমরা কিন্তু সব জায়গায় ত্বরণ বের করছিলাম। ত্বরণ বের করলে এটা এমনিতেই হয়ে যায়। যাই হোক, আমি ফুল অ্যান্সারটা কীভাবে করতে হয় একটু স্লো মোশনে দেখাই। আমাকে এখন ওয়ে অংশের, এবি অংশের, বিসি অংশের, সিডি অংশের ত্বরণ বের করতে হবে। 3-এর উত্তর স্যার। আগে ত্বরণ বের করেন, দেন ত্বরণ ভার্সেস সময় লেখচিত্র আঁকা যাবে। ওয়ে অংশে, সো এক্সেলারেশন অফ ওয়ে কত হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই দ্য টাইম। এটা আমরা অলরেডি বের করছি, আমি এই জন্য এত ডিটেলস দেখাচ্ছি না। এবার আসেন এবি অংশে। এবি অংশে কোনো ত্বরণ ছিল না, কারণ এবি হলো সমবেগের পার্ট। এবি অংশে এক্সেলারেশন অফ এবি গোল্লা মিটার সেকেন্ড ইনভার্স 2। দেন বিসি অংশে ত্বরণ, বিসি অংশে লিখি জাস্ট
বিসি অংশে অ্যাক্সেলারেশন অফ বিসি কত হবে স্যার? শেষ বেগ 30, আদি বেগ 20। এই যে শেষ বেগ 30, আদি বেগ 20 ডিভাইডেড বাই দ্য টাইম লাগছে এখানে কত সেকেন্ড স্যার? এখানে টাইম লাগছে হলো 15 সেকেন্ড। তাইলে আসতেছে আপনার শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম, সো 10/15 ms ইনভার্স 2। এটাকে যদি আমরা পয়েন্টে লিখি 10/15 0.67 0.67 মিটার সেকেন্ড ইনভার্স 2। বিসি শেষ। এবার লাস্ট ওয়ান আমাদের লাগবে, এটাও এখানে করে দিব সিডি। স্যার সিডি কিন্তু একটু আগে বের করছি, এটা আমি দেখাচ্ছি না। এই যে নেন সিডি অংশে, একটু জলদি কাজ শেষ করি আগে। সিডি অংশে এক্সেলারেশন অফ সিডি ছিল -1, মাত্রই দেখাইছি স্যার কিভাবে। এই যে 0 - 30 হুইচ ইজ -30 ডিভাইডেড বাই 30 -30/30 হুইচ ইজ -1। সো আমাদের সবগুলো এক্সেলারেশন পাওয়া শেষ। এখন জাস্ট আমরা এটাকে প্লট করে দিব। আর একটা জিনিস, একটু মজার জিনিস বলি আপনাদেরকে, আমরা নর্মালি কার্ভগুলো স্টার্ট করি এরকম করে আঁকা না, কিন্তু আপনারা যখন এক্সেলারেশনের জন্য আঁকবেন তখন মোটামুটি এনশিওর করবেন যেন উপরেও জায়গা থাকে নিচেও জায়গা থাকে স্যার, কারণ এক্সেলারেশন তো নেগেটিভ হইতে পারে এই জন্য। সো এই অক্ষে আমরা দিলাম ত্বরণ মিটার সেকেন্ড ইনভার্স 2, এই অক্ষে আমরা দিলাম সময় হুইচ ইজ সেকেন্ড। আগে সময় প্লট করে নেন যে সময় কত আছে। সময় আছে আমাদের 90 পর্যন্ত, তাই তো? তাহলে আমরা 20, 40, দেন 60, দেন 80, দেন এইটা আমরা 90 পিক করলাম। এটা 20 সেকেন্ড, এটা হলো আমাদের 90 সেকেন্ড অ্যান্ড 45 সেকেন্ড। সো এই 40 ঠিক একটু পরে হবে 45 সেকেন্ড স্যার। তাহলে আমরা 40টা মুছে দিয়ে 45 রেখে দিলাম। দেন স্যার এটা হলো আমাদের 60 সেকেন্ড আর নাই, দেন 90 সেকেন্ড। এখন জাস্ট ত্বরণের মানটা পিক করবেন যে কখন কত ছিল। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, মানে ও এ অংশের জন্য আমার ত্বরণের মান ছিল 1 করে। সো এখানে একটা 1 নিয়ে নিই আগে আমরা। সো ধরে নিলাম এইটা হলো আমাদের 1। সো এই পুরো সেগমেন্ট জুড়ে আমার মানটা 1ই ছিল স্যার। এটা হলো 1 ms ইনভার্স 2। দেন দেখেন খেয়াল করে ভালো করে, 0 থেকে এ পর্যন্ত পুরো অংশের ত্বরণই কিন্তু ছিল 1। আমাদের এই কার্ভও বলতেছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 1, ত্বরণের মান চেঞ্জ হয় নাই। দেন 20 থেকে 45 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, তার মানে এই কার্ভটা এখানের থেকে নেমে যাবে স্যার। নেমে গিয়ে এই যে দেখেন ত্বরণের কোনো মান ছিল না, এটা হয়ে যাবে 0। ওকে, দেন যখন 45 সেকেন্ডে পৌঁছাইলো, 45 থেকে 60 সেকেন্ড পর্যন্ত দেখে নিই আমরা। এটা বিসি অংশ। বিসি অংশে আমাদের ত্বরণ কাজ করছে 0.67। সো 0.67 অবভিয়াসলি আমাদের একের চেয়ে একটু কম হবে। আমরা ধরে নিলাম এই পয়েন্টটা হলো 0.67 ms ইনভার্স 2। সো এখন এই রেখাটা ধরে আগান এবং ঠিক 45-এর উপরে গিয়ে একটা গোল্লা দেন। সো যখন 45তম সেকেন্ড হইলো তখন তার মান হয়ে গেছে এত, এবং এটা কত সেকেন্ড পর্যন্ত ছিল এই মানটা স্যার? 60 সেকেন্ড পর্যন্ত। দেন 60 সেকেন্ড বরাবর একটা গোল্লা দিয়ে এটা ফিল আপ করে দেন। দেন 60তম সেকেন্ডে এসে আবার ম্যাজিক হয়ে গেছে স্যার, যে 60 থেকে 90 পর্যন্ত কিন্তু ত্বরণ কাজ করছে -1। তার মানে 60তম সেকেন্ডে আসার সাথে সাথে দেখেন এই পয়েন্টটা হলো আপনার 60তম সেকেন্ড। তখন আপনাদের এক্সেলারেশনের মান হয়ে গেছে -1। সো -1টা আমরা এখানে লিখি।
এই যে -1, আর এই -1 কতক্ষণ ধরে চলছে স্যার? -1 চলছে 90 সেকেন্ড পর্যন্ত। সো এবং 90তম সেকেন্ডে গিয়ে আর ছিল না অ্যাক্সেলারেশনের মান। এই ছিল আপনাদের ত্বরণ ভার্সেস সময়ের কার্ভ, এবং এটা কিভাবে ড্র করতে হয়। আই হোপ আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 দেখাইছি। আই হোপ জিনিসটা আপনারা ক্লিয়ার। নাও নেক্সট কোশ্চেন, যে সিডি অংশে, এই যে সিডি অংশটা ছিল, যদি 2 নিউটন ঘর্ষণ বল ক্রিয়া করে। স্যার ঘর্ষণ বল নিয়ে আমি সবসময় একটা হাস্যকর কথা বলি নিউটনের সাথে। নিউটন অবশ্যই একজন শ্রদ্ধেয়, সম্মানিত, অনেক আপার লেভেলের সায়েন্টিস্ট স্যার। ভাগ্যেশ আমাদের রসায়নে মানে এরকম নিউটন ছিল না। যদি থাকতো নিউটন আইনস্টাইনরা, তাহলে হয়তো আমাদের রসায়নের অবস্থাটা আর একটু ভালো হইতো। আমি পার্সোনালি এটা মনে করি যে রসায়নের অবস্থাটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। যাই হোক, নিউটন বলে গেছে যে F = ma স্যার, কিন্তু আমি বলি সবসময় বাস্তবে F = ma হয় না। বাস্তবে যেটা হয়, বাস্তবে হয় F - PCF = ma। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা জানেন এটা নিয়ে আমি অনেক কথা বলছি স্যার। পৃথিবীতে বা বাস্তবে মোটামুটি এটাই হবে স্যার। আপনি যে পরিমাণ ফোর্স দিবেন তার পুরোটাই কখনো এমএতে কনভার্ট হবে না, ফ্রিকশন ফোর্সটা বাদ যাবে, যেটা লস, এটা হলো আপনার লস। ধরেন আপনি একজন ব্যবসায়ী স্যার, আপনি যখন একটা মালামাল কোথা থেকে নিয়ে আসবেন স্যার, ঢাকায় ঢোকার আগে কিন্তু আপনাকে একটা চাঁদা দিতে হয় স্যার, ওই চাঁদাটা আপনার লস। সিমিলার ঘটনা, আমি যখন এই কলমটাকে ছুঁড়ে মারবো এমএ দেওয়ার জন্য, আমরা কোনো কিছুতে হিট করি বা ফোর্স দেই এমএ পাওয়ার জন্য, তখন সরাসরি পুরোটা এমএ পাই না, কিছু ফ্রিকশন হয় স্যার, এয়ারের সাথে ঘর্ষণ হয় বা আমাদের সারফেসের সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণ তো হবেই। সো এই জন্য আমাদের টোটাল ফোর্স থেকে যখন ঘর্ষণ ফোর্সটাকে আমরা বাদ দিব, তারপরে যা থাকবে পুরোটাই আমাদের এমএতে কনভার্ট হবে। দ্যাটস ইট, আর কিছুই না এখানে। তো চলেন এবার লাস্ট থিমটা দেখে আসি। লাস্টের জন্য জাস্ট এইটুক জানলেই এনাফ। এক্সেলারেশন কত কত ছিল একটু লিখে রাখি, কারণ এগুলো আমাদের এখানে লাগবে। এইখানে ছিল 1, এইখানে গোল্লা, এইখানে 0.67, এইখানে -1। ওকে, আর কিছু লাগবে না মোটামুটি। সো চলে আসেন লাস্ট কোশ্চেন, যে সিডি অংশে যদি 2 নিউটন ঘর্ষণ বল ক্রিয়া করতো। আগে দেখে নিই সিডি অংশে আমাদের ঘর্ষণ বল কত কাজ করছিল। সিডি অংশের টোটাল ফোর্স কত ছিল, আমরা 4 করতেছি। সিডি অংশে বল এফ অফ সিডি কত ছিল স্যার? এক্সেলারেশন ছিল -1 আর ভর তো হয়েছে 10, তার মানে স্যার -10 নিউটন ছিল, যেটা আমরা এইখানেও কিন্তু বের করে দিছি এফ অফ সিডিতে -10 নিউটন। আচ্ছা, এবং এখানে এক্সেলারেশন ছিল সিডি = -1 নিউটন। এখন দেখেন ফ্রিকশন ফোর্স পিচি এফ এর মান বলে দিছে কত? পিচি এফ এর মান বলে দিছে হইছে 2 নিউটন। ভালো কথা। তাহলে এখন আপনার আগে কিন্তু এখানে যে ফোর্সটা কাজ করছিল সিডি অংশ, এটা কিন্তু গাড়ির বেগ কমায় দিছে, খেয়াল করেন, নেগেটিভ এক্সেলারেশন। এবার ফ্রিকশন ফোর্সও কি করে স্যার? ফ্রিকশন ফোর্সও কিন্তু আপনার যে গাড়ির মোশন আছে সেটাকে কমিয়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ইকুয়েশনটা বসাই যে এফ মাইনাস পিচি এফ = ma, এটা হলো আমাদের দরকার যে এখন এক্সেলারেশন আসলে কত কাজ করবে। ক্যাপিটাল এফ এর মান কত এই অংশে? -10, আর এটার মান কত বসাইলে 2 = m এর মান 10 × a। সো দেখেন এর মান কত আসে? -12/10 হুইচ ইজ -1.2। খেয়াল করেন যখন ফ্রিকশন ফোর্স ছিল না তখন আপনার এক্সেলারেশন ছিল -1, এখন যখন ফ্রিকশন আছে একটা, তার মানে আরও বেশি ডিএক্সেলারেশন বেড়ে যাবে স্যার, এবং বেড়ে গেছে। দেখেন এখন মন্দনের রেট আরও বেশি, -1.2 মিটার/সেকেন্ড। এখন আমরা দেখব যে এই রেটে যদি মন্দন হয় তাহলে এইটা কত সময়ের মধ্যে থেমে যাবে। আগে যেমন 60 থেকে 90-তে গিয়ে থামছিল,
মানে 30 সেকেন্ড লাগছে তার থেমে যাইতে। এখন দেখব তার কত সেকেন্ড সময় লাগে। চলেন তাহলে পড়ি। আদি বেগ কত? আদি বেগ হইছে এই যে সি অংশে যে বেগটা 30 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত স্যার? শেষ বেগ তো গোল্লা হয়ে যাবে, থামায় দিতে হবে অবজেক্টটাকে, মিটার পার সেকেন্ড। আমরা টাইমের মান বের করতে চাচ্ছি এবং আমরা এখন নতুন অ্যাক্সেলারেশন ব্যবহার করব উইথ ফ্রিকশন ফোর্স। এই চারটা আছে কোথায় স্যার? এই চারটা আছে স্যার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এইভাবে। সো শেষ বেগ গোল্লা, আদি বেগ মাইনাস 30 ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশন মাইনাস 1.2। সো দেখি মাইনাস মাইনাসে কাটা, জাস্ট 30 বাই 1.2, 30 divided by 1.2 which is 25 second, 25 সেকেন্ড। তার মানে যদি অ্যাক্সেলারেশন -1 না হয়ে, আমি এখানে একটু ওভাররাইট করি, অ্যাক্সেলারেশন -1 না হয়ে যদি এই অ্যাক্সেলারেশনের মান -1.2 ms ইনভার্স 2 হতো, তাহলে স্যার এই মানটা 90 সেকেন্ড না হয়ে, এখানে তো 30 সেকেন্ড লাগছিল, তখন লাগবে 25, তাহলে 60 প্লাস 25 কত হয় স্যার? 85 সেকেন্ড। তাহলে স্যার কত সময় আগে থেমে যাইতো সেটা হলো আমাদের প্রশ্ন, সেটা হলো 5 সেকেন্ড আগে থেমে যাইতো। সুতরাং ডেল্টা টি ইজ ইকুয়াল টু, আগে লাগতো 30 সেকেন্ড, এখন লাগে 25 সেকেন্ড। সো দ্য টাইম ইন্টারভাল ইজ 5 সেকেন্ড। আই হোপ জিনিসটা আপনারা ক্লিয়ার স্যার। একটা বস্তু থেমে যাচ্ছিল নর্মাল ওয়েতে, তার আরেকটু ফ্রিকশন দিয়ে থামাইছি, তার মানে একটু আগেই থেমে যাবে, এবং কত আগে থেমে যাবে সেটা আমরা বের করছি যে 5 সেকেন্ড আগে থেমে যাবে। সো এই ছিল এই প্রশ্নটা। আই হোপ সবাই এটা ক্লিয়ার। গ ঘ ভেরি ইজি। পরের দুইটা যা আই হোপ যে এখন সবার কাছে ইজি লাগবে, সবাই করেন। আর যারা বলতেছেন যে স্যার একটু নেক্সট অধ্যায়গুলো যেমন তড়িৎ করান, এটা করান, স্যার আমি একটু সিকোয়েন্সিয়ালি যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু সিকোয়েন্সটা মেনটেন করেন, ইনশাল্লাহ আমি প্রোভাইড করে দিব সব কিছু, কোনো টেনশনের দরকার নেই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল আল্লাহ হাফেজ।